আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম খুব মজার একটা জিনিস নিয়ে আসলাম। তো এইটা কি আসলে এখন ডিটেইলস আপনাদের সাথে আলোচনা করি। যারা রিডিং এ আসলে 4.5, ধরেন আপনার স্কোর হচ্ছে 4 অথবা 5 অথবা 4.5-এর মধ্যেই আসলে আটকায় আছে, আপনি সেটাকে রিডিং এ 6.5 অথবা 7-এ নিয়ে যেতে চান, তাহলে আপনার যেটা জানতে হবে সেটা হচ্ছে সঠিক টিক্স এবং সঠিক প্যারাফ্রেজিং ভোকাবুলারি। তো এইটা হচ্ছে পুরোটাই এই বইটা, আমি বইটার কাজ এখনো শেষ হয়নি, বাট আমার এই বইটার হচ্ছে যে টিপস এন্ড ট্রিক্স গুলো আছে, দেখেন চ্যাপ্টার ওয়াইজ আছে। চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে পুরোপুরি হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে আইএলটিএস রিডিং, কোশ্চেন্স টাইপের সকল টিপস এন্ড ট্রিক্স গুলো দেওয়া হবে, এবং ক্যামব্রিজ বইয়ে কোন পেজে কত নাম্বার এই টিপস গুলো আছে না আছে সম্পূর্ণ কিছু আপনাদেরকে দেওয়া হবে। তো এখানে দেখেন প্রতিটা টপিক, এই যে প্রতিটা টপিক যে কোন কোন টপিক, দেখেন টাইপের মধ্যে কোন কোন টপিক গুলা আসলে আছে, সবগুলো টপিক কিন্তু অ্যানালাইসিস করা হয়েছে। এই দেখেন ইয়েস নো, মানে যেগুলো এক জাতীয়, এইগুলো কিন্তু এক জাতীয়, যেখানে এই কয়েকটা হচ্ছে এক জাতীয় আমাদের কি টপিক। আবার এই নিচেও দেখেন এক জাতীয় টপিক, এরপরে ম্যাসিং গুলা সব এক জাতীয় ম্যাসিং গুলা আছে। ম্যাসিং এর মধ্যে দেখা যাচ্ছে যে ম্যাসিং গুলো একটু বড়, তাই বিভিন্ন ধরনের ম্যাসিং এখানে আছে। লাস্টে হচ্ছে আমাদের মাল্টিপল চয়েস যেটা আছে। তো এরপর এই যে সিনোনিম গুলো আছে, এই যে লিস্ট অফ ওয়ার্ড আছে, এগুলো সবই প্যারাফ্রেজিং ওয়ার্ড এবং আমার দাগানো ওয়ার্ড। আপনি দাগানো, এখানে 500 ওয়ার্ড আপনি দাগানো আছে। এই ওয়ার্ড গুলো যদি আপনি ঠিক মতো পড়তে পারেন, তাহলে 100% আপনি 100% হচ্ছে ভালো একটা স্কোর করতে পারবেন। জাস্ট এই কয়েকটা ওয়ার্ড, এখানে যে ওয়ার্ড আছে 500 থেকে 700 ওয়ার্ড আছে, এই ওয়ার্ড গুলো পড়লেই আপনি 100% আপনি প্রিপারেশন নিতে পারবেন। তো এখন আসি হচ্ছে আমাদের হচ্ছে এই দেখেন আইএলস এর পুরো বাংলা একেবারে ডিটেইলস একটা আইএলস রিডিং টেস্ট কেমন কি না কি সম্পূর্ণ একটা আমাদের কিন্তু এখানে একটা গাইডলাইন দেওয়া আছে পুরো বাংলাতে, A to Z কতগুলা। তারপরে দেখেন হচ্ছে আইএলটিএস এর রিডিং এর নম্বর কিভাবে মান বন্টন করা হবে, এই সম্পূর্ণ কিছু এখানে কিন্তু একটা বাংলাতে কিন্তু এই দেখেন এক্সপ্লেইন করা আছে, যে কিভাবে আসলে আপনাদের মনের মধ্যে অনেক কনফিউশন থাকে, ঠিক আছে। এখন কি কি স্কিল আসলে দরকার আছে, যেরকম স্ক্যানিং এবং আন্ডারলাইন কিওয়ার্ড, এই যে আপনার স্কিল গুলো আছে, সেই স্কিল গুলা কিন্তু এখানে দেওয়া আছে যে কোন কোন স্কিল গুলা দরকার আছে। তারপরে স্কিমিং করা, খুব দ্রুত পড়ার যে টেকনিক্সটা আছে, টেকনিক্সটা আপনাদের জানতে হবে। স্ক্যানিং কিওয়ার্ড ঠিক মতো নেওয়াটা জানতে হবে। এইগুলা স্ক্যানিং এবং স্কিমিং, এই দুইটা জিনিসে হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্ট করবে, মানে খুব দ্রুত আপনার সলভ করতে হেল্প করবে। তো দক্ষতা বাড়ানোর জন্য এই দেখেন টিপস ইমপ্রুভ করবে আপনার রিডিং স্কিল বা দক্ষতা বাড়ানোর জন্য কি কি জিনিস দরকার, এখানে সম্পূর্ণ গাইডলাইন করা আছে। আইএলটিএস রিডিং কিছু স্ট্র্যাটেজিস বা কৌশলগুলো এখানে দেওয়া আছে। তো এগুলা বাংলায়, পুরোটা বাংলায় দেওয়া আছে। তারপর আইএলটিএস রিডিং কোশ্চেন্স টাইপ, এখন কোশ্চেন্স টাইপ অনুযায়ী চ্যাপ্টার ওয়াইজ দেখেন এই যে কোন ধরনের কোশ্চেন্স কেমন থাকে, এইখানে জাস্ট একটা ব্রেফিংস, মানে যারা একেবারে নতুন আছেন তারা যেন বুঝতে পারে যে কোন টাইপের কোশ্চেন্স গুলা কেমন হয়, সেটার একটা ধারণা এখানে দেওয়া আছে, কোশ্চেন্স গুলা দেওয়া আছে। এখন থেকে শুরু হয়েছে হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স, মানে গ্যাপ ফিল অথবা সামারি কমপ্লিশন কিভাবে করবেন, কাকে বুঝবেন, কিভাবে করবেন, কোন কোন জিনিসগুলাতে টার্গেট করবেন, ঠিক আছে। গ্রামাটিক্যাল রুলস গুলা কি কি কিভাবে আসে, যেরকম সাবজেক্ট হিসেবে নাউন বসে, অবজেক্ট হিসেবে নাউন আসে, প্রিপোজিশনের পরে নাউন বসে, আর্টিকেলের পরে নাউন বসে, এন এর পরে সিঙ্গুলার নাউন কিনা প্লুরাল নাউন কিনা, মানে A to Z একেবারে টিপস অ্যান্ড ট্রিক্স গুলা দেওয়া আছে, একেবারে স্পষ্ট করে দেওয়া আছে। তারপরে একইভাবে ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে এই যে একটা কোশ্চেন্স দেখে দেওয়া হয়েছে যে ট্রু ফলস নট গিভেনটা কেমন দিন, তারপরে ট্রু ফলস নট গিভেন এর যত ধরনের টিপস এন্ড ট্রিক্স, যে আন্ডারলাইন দ্য কিওয়ার্ডস, আইডেন্টিফাই ওয়ার্ড, এবং A to Z টিপস আকারে দেওয়া আছে কিওয়ার্ড কিভাবে চিনবেন, কাদেরকে কিওয়ার্ড নেবেন। দেখেন নাম্বার হচ্ছে কিওয়ার্ড, নেম হচ্ছে আমাদের কিওয়ার্ড, প্লেস হচ্ছে আমাদের কিওয়ার্ড, ক্যাপিটাল লেটার হচ্ছে আমাদের কিওয়ার্ড, সাইন্টিফিক ওয়ার্ড হচ্ছে আমাদের কিওয়ার্ড, কমন জেনারেল যে নাউন গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড, তারপর ইনভার্টেড কমা গুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড, ইটালিক ওয়ার্ড গুলা কিওয়ার্ড, এনিথিং ডাজ ডাজ নট চেঞ্জ, যেটা চেঞ্জ, এই সব কিছু A to Z আমাদের কিন্তু শেখানো হয়। এই পুরো বইটা রমজান মাস উপলক্ষে আমি ফ্রিতে 50 জনকে দিব, শুধুমাত্র যারা আমার রমজান পরবর্তী রিডিং ব্যাচে অ্যাড হবেন, শুধু তাদের জন্য, শুধুমাত্র আমার এখন যে কোনো একটা কোর্সে অ্যাড হলেই এই বইটা আপনারা সম্পূর্ণভাবে ফ্রিতে পাবেন। ফ্রিতে পাবেন, এই বইটা কিন্তু আর টাকা দিয়ে কিনতে হবে না সম্পূর্ণ মতো, এবং এই বইটার কিন্তু প্রথম ভাষণ এটা, এবং 2-3 দিনের মধ্যে এটার সেকেন্ড ভার্সনটা রিলিজ হবে, যেখানে প্রতিটা টিপস ইউজ করে করে ক্যামব্রিজ বইয়ের সকল ধরনের প্রবলেম সলভ করা হয়েছে। টিপস গুলার ইউজেস গুলা দেখানো হবে, সেটা হচ্ছে আমাদের এর পরবর্তী ভার্সনটা, যেটাও আমি এই রমজান পরবর্তী ব্যাচে অ্যাড হলে আপনারা সেখানে পাবেন। এবং রমজান পরবর্তী ব্যাচে কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট চলতেছে, যারা যারা এটা আসলে চান, বা রিডিং এ 6.5 থেকে 7 স্কোর যারা যারা আসলে চান খুবই দ্রুত সময়ের মধ্যে, তাহলে তাদের জন্য আসলে স্পেশাল মেটেরিয়ালস গুলো দেওয়া হবে, এবং আপনাদের স্কোর ডেভেলপ করানোর পুরো দায়িত্ব নিয়ে আসলে পড়ানো হবে। দেখেন একটা মজার বিষয় আমি দেখাই, এই যে
এই কিউ এইগুলা দেখেন, প্যারাফ্রেজিং ওয়ার্ড গুলা একটু দেখেন, প্যারাফ্রেজিং ওয়ার্ড গুলো এখানে দাগায় দেওয়া হবে যে এই কয়েকটাই পড়বেন। এবং আপনাদের স্পিকিং বলেন, লিসেনিং বলেন, রিডিং বলেন, সব জায়গায় আপনি এটা ইউজ করতে পারবেন এবং আপনি ভালো ব্যান্ড স্কোর নিয়ে আসতে পারবেন। এবং এগুলো কিন্তু প্যারাফ্রেজিং ওয়ার্ড, এগুলো কিন্তু এক্স্যাক্টলি ক্যামব্রিজের সিনোনিম। মানে এটা নর্মালি যে আপনি সিনোনিম পড়লেও আপনার লাভ হচ্ছে না, যাদের হচ্ছে না তাদের জন্য আসলে এটা, এটা পুরোপুরি এক্স্যাক্টলি ক্যামব্রিজ অনুযায়ী। যেরকম আপনি ধরেন হচ্ছে এই যে শব্দগুলো দেখেন, একটা না অনেকগুলো অল্টারনেট শব্দ কিন্তু দেওয়া আছে, এবং এগুলো প্যারাফ্রেজিং, মানে ইট ইজ এ ডেফিনেশন টাইপের ওয়ার্ড, যেইগুলাই আমাদের থাকে প্যারাফ্রেজিং ওয়ার্ড, নট এ 100%, এটা হচ্ছে প্যারাফ্রেজিং সিনোনিম, নট এ এক্সাক্ট সিনোনিম। ক্লিয়ারলি বুঝাইতে পারছি? এবং এগুলো আপনাদেরকে দাগায় দেওয়া হবে এবং দাগিয়ে আপনাদেরকে পড়ানো হবে। জাস্ট আমি আপনাদেরকে 500 ওয়ার্ড বলবো, এই ওয়ার্ডগুলো পড়লে আপনি কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন নিজেকে, ঠিক আছে? দেখেন, প্রতিটা ডেফিনেশন টাইপের প্যারাফ্রেজিং ওয়ার্ড এবং আপনারা স্পষ্ট করে দেখতে পাচ্ছেন, এবং দাগায় দিব যে এই কয়েকটা ওয়ার্ডই আপনাদেরকে পড়তে হবে। এবং এই কয়েকটা ওয়ার্ড পড়লে আপনি পরীক্ষায় ক্যামব্রিজের যে কোনো প্যাসেজ আপনি অ্যানালাইসিস করতে পারবেন। কারণ সবকিছু কিন্তু আসলে দেখেন, আপনার রিডিং এ মানে রিডিং না, আপনার ইংলিশের কিন্তু প্রচুর প্রচুর ওয়ার্ড আছে, এত ওয়ার্ড কিন্তু কেউই আসলে আমরা জানি না। কিন্তু নর্মাল বা সচরাচর যেই শব্দগুলো আমাদের প্যারাফ্রেজিং করা থাকে, যেই শব্দগুলো সবচেয়ে বেশি পরিমাণে কমনলি প্যারাফ্রেজ করা থাকে, সেগুলো যদি আপনি জানেন তাহলে আপনি স্কোর কেন ডেভেলপ করতে পারবেন না? তো যাই হোক, আমি কিন্তু আজকের এই মানে ভিডিওতে জাস্ট আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করলাম, যারা 4.5 থেকে 5 বা 6 আছে, মানে রিডিং এর স্কোর ডেভেলপ করতে পারতেছে না, তাদের জন্য একটা অপরচুনিটি নিয়ে আসলাম। রমজান পরবর্তী ব্যাচে আপনাদের জন্য একটা বিশাল ধরনের অপরচুনিটি। আমি আপনাদেরকে পুরোপুরি বই গিফট করব, সাথে হচ্ছে আপনাদেরকে গিফট করা হবে আরো ধরনের প্যারাফ্রেজিং ওয়ার্ড, কতগুলা পড়লে 100% পারবেন সেটা গিফট করা হবে। A to Z গিফট করা হবে। আপনার রমজান পরবর্তী রিডিং ব্যাচ অথবা ফুল কোর্সে অ্যাড হয়ে যেতে পারেন, খুবই স্পেশাল কোর্স এবং বড় একটা ডিসকাউন্টের সহায় মানে সাথে আপনারা এটা অ্যাড হতে পারবেন। তো সবাই ভালো থাকবেন।